দিবি প্রেম করবি রিলেশন করবি এরকম আমার কথা কইছে। আমাদের সাথে তোমার মিলামিশা করা লাগবে, তোমার স্বামী তোমার ঘরে ঠিকই থাকবে। মানে অনেক খারাপ কথা কইছে আরো। তারপর আমি কিছু বলি না, আম্মা বুড়ো বলি না। তারপর আমি যাই গিয়ে স্কুলে, তারপর যে ছুটি দেওয়ার পরে আমি স্কুলে ঘরে ঢুকতে লই, তখন মানে আমার দিকে কয় ও সেই বা মাল বা এরকম অনেক বাজে ব্যবহার করে আমার লগে। তা আমি কিছু করি, তারপর আব্বু আম্মুর কাছে কই আব্বু আম্মু কিছু করে, এরকম অনেক দিন করছে আমার লগে। জিজ্ঞেস করছি, তারপর ও বলে কি আমাকে ভালো লাগে আমরা করি, তোর কি? আমার আরো মানে অনেক খারাপ ভাবে কথা কয় আমার। মানে আমি যখন যে চাই থেকে বাজে ভাবে চাই আর করি। মানে আমি এটা সুষ্ঠু বিশ্বাস চাই। আমার এই যে গলার চেন নিছে আর আমার এই নাকের দাঁড়াইছে, তারপরে এই যে আমার স্বামীর যে রফিক সোবায়ান পারভেজ সবুজ, এই তিনজন মিলে আমার স্বামীর এই যে ইচ্ছা মতো পিটিয়েছে। আমার তো মহিলা 4-5 জন আর সোবায়ান পারভেজ আর সবুজ এই 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 4-5 জন। আমি ব্যাটারি গাড়ি কেনার জন্য আমি এই ইদানিং এই কিস্তির টাকা উঠেছি। তো এই কালকে গেছে আমার প্রথম কিস্তি গেছে আমার কালকে 40,000 টাকা উঠেছে আমি গাড়ি কেনার জন্য। আর গাড়ি চালাইয়া আমি এই 45,000 টাকা এখানে জমাই রাখছি। এই সব টাকা আমার এক বাজে, সেই টাকা সুখেশ্বর আল্লাহ গেলা তালা ভাঙ গিয়ে পারবেন মা ঢুকিয়া সব টাকা পয়সা। আমি অন্তরি থানায় আমি যাইতে গেছি, যাওয়ার পরে স্বামী বললো না এরা নাম ঠিকানা লিখে রাখছে, আমি অনেক থাকতে পারি না দেখি আমার হাসপাতাল নিয়ে ভর্তি করিয়া লিখছে লগে। এই পর্যন্ত আমি যাইতে পারি না। এই 10:30 11টার মধ্যে আমার কিছু ছিল না, কোনো চেঞ্জ ছেলে না। অতএব আমরা যাওয়ায় থানায় যাওয়ার পর, আমরা মেডিকেলে যাওয়ার 1 ঘন্টা পর 1-1.5 ঘন্টা পর তারা এই জায়গা গড়ি দিয়ে তারপর গেছে। আমার কাছে ফোন দিয়েছে যে রেহেনা মাটিতে গড়ি দিয়েছে। আরো একটা মহিলা আছে, ওই আরো একটা মহিলা আছে, এই মহিলারও গায়ে দিতে গেছে। আমরা চাই এই রেহেনারে আবাসনে আমরা রাখতে চাই না, ওরে আমরা রাখতে চাই না, আমরা নিরাপদে বাঁচতে চাই। সাংবাদিকের পরিচয় দেয়, হে সাংবাদিক সবার সব জায়গায় পরিচয় দেয়। ওই সে বলে একটা সাংবাদিক কোন সংস্থা মহিলা সাংবাদিকের পরিচয় ঘুরেইলি দেখতে পারবো যে কত মানুষ ধরো হয়েছে ওকে বিরুদ্ধে খালি শুধু কথা বলার জন্য। এখন আমরা চাচ্ছি এইটা যে এই উচ্ছৃঙ্খল লোক আমাকে আবাসনের স্থান যাতে না হয়। না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। এরা হইলে ওই যে ওই মাদকের ব্যবসা করে, এই ব্যবসাটা করে রেহেনার স্বামী। আরো এগুলো আগে স্থানীয় পর্যায়ে কিছু কয়েক লোক আছে যখন নাম বললে কি না আমি যাইতে শেষ হয়ে দিচ্ছি। এখন এরা এই যে মাদকের ব্যবসা করে, যার কারণে এই সামনে 2টা দোকান, এই দোকানগুলো এরা চালাই দেবে না। দোকান যদি চলে একদাইতে দূর দূরান্ত থেকে লোক আসে এই মাদক নেওয়ার জন্য। এইগুলো